নমস্কার বন্ধুরা, আজকে বানাবো এই রকম একটি সুন্দর দেখতে আর খুব হেলদি একটি টিফিন, যেটি নরম তুলতুলে এর চাটনির সাথে খেতে অসাধারণ লাগে আর খুবই স্বাস্থ্যকর। এগুলি বাচ্চারা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। স্কুল বা কলেজের টিফিনের জন্য আপনারা অনায়াসেই এটিকে তৈরি করে দিতে পারেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ডালিয়া দিয়ে টিফিন বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের একটি ডালিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি। এটিকে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ডালিয়াটাকে ভেজে নিয়েছি, এবার একটি মিক্সিং বোলে নিয়ে নেব। এই সময় হাত দিয়ে ধুতে যাবেন না, ডালিয়াটা গরম আছে। আর আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটিকে ভিজিয়ে রেখে দেব। পরে ডালিয়াটা দেখে নেব সম্পূর্ণই ভিজে গেছে। এবারে একটি মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নেব। ডালিয়াটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল এবারে এটিকে সাইডে রেখে আমি এখানে একটি গাজর ও একটি বিট নিয়েছি, এগুলিকে গ্রেড করে নেব। বিট আর গাজরটাকে গ্রেড করে নিয়েছি কিছু ধনে পাতা, এগুলিকে ছোট ছোট করে কেটে নেব। এবার এই সবজিগুলি সাইডে রেখে দেব। আগে থেকে যে ডালিয়াটাকে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটানো টক দই। দিয়ে দিলাম 2 চামচ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি চান সবজিগুলো এর সাথে দিয়ে দিতে পারেন। আমি একটু আজকে সবজিগুলি অন্যভাবে দেব, তাই এর সাথে মেশালাম না। খুব ফ্লফি হয়ে গেছে, ব্যাটারটি আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে। গ্যাস তেল একটু তাও বসিয়ে একটু দিয়ে দিলাম, অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে ডালিয়ার এই ব্যাটার থেকে ছোট চামচের 1 চামচ করে দিয়ে দেব। এটিকে চাড়িয়ে দেব। একটু কাঁচা থাকতে থাকতে আগে থেকে যে গ্রেড করে রেখেছিলাম গাজর, বিট অল্প অল্প করে দিয়ে দেব। আর অল্প একটু দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। গাজর, বিট আর ধনে পাতাগুলিকে এইভাবে দিয়ে দেব। দিয়ে একটু চামচের সাহায্যে চেপে দেব, তবে আটকে যাবে, তা না হলে ছেড়ে যাবে। এবার এগুলিকে উল্টে দেব।
এই সময় গ্যাসের চুলার আঁচটিকে একবারে লোয়ে রাখতে হবে। দিয়ে দেবো 1 চামচ তেল। এই টিফিনগুলি রেডি হয়ে গেছে। ডালিয়া, যেহেতু ডালিয়া দিয়ে তৈরি, তাই যখন এই গরম থাকা অবস্থায় এগুলি নরম বলে মনে হবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলি শক্ত হয়ে যাবে। এগুলি এবারে তুলে নেব। পরিষ্কার করে নেব। আবার একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে 1 হাতে করে দিয়ে দেবো। একইভাবে গাজর আর বিট দিয়ে দেব। এই কাঁচা থাকা অবস্থায় দিয়ে দিলে এগুলি ভালোভাবে কুক হয়ে যাবে। এগুলি উল্টে দেব। এগুলিও রেডি হয়ে গেছে। সব টিফিনগুলি রেডি করে নিয়েছি। বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিলে ওরা অনায়াসে খেয়ে নেবে। আর এটি এইভাবে তৈরি করলে সবজি দিয়ে খুবই স্বাস্থ্যকর। আমি এখানে চাটনি দিয়ে পরিবেশন করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।